সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যর নেতৃত্ববৃন্দ। তো এরপর জানিয়ে দিব গণ অধিকার পরিষদ বিভক্ত দুই পক্ষের আবার এক মঞ্চে আসার চেষ্টা। নেতৃত্বের দ্বন্দ্ব দুই ভাগে বিভক্ত হয়েছিল। কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দুই পক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে পৃথকভাবে অংশ নেয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও পৃথক কর্মসূচি পালন করছে দল দুটি। তবে এখন দুই পক্ষই বলছে তারা একত্র হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে কি খুব শীঘ্রই তারা আবার রেজা কিবরিয়া এবং নুরুল হক নূর একত্রে মাঠে নামবেন? থাকবে এ বিষয়ে বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব আমাদের বাসা থেকে কেউ ঈদগাহে গেল না, অভিযোগ করলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে। জানাবো ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিহত 11, এর ভিতরে থাকতে পারে বাংলাদেশিরাও। ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 11 জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় নৌকাটি থেকে প্রায় 51 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশে যাচ্ছেন পুতিন। কথায় কথায় ক্ষেপণাস্ত্র ছুটতে রীতিমতো এক্সপার্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাই উত্তর কোরিয়াকে জমের মতোই ভয় পায় যুক্তরাষ্ট্র। সেই উত্তর কোরিয়ার সঙ্গেই গেল কয়েক বছর ধরে রাশিয়ার মাখামাখি বেড়েছে। ইউক্রেন যুদ্ধ দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক নতুন দিগন্তের সূচনা করেছে। এবার সেই কিমের দেশ উত্তর কোরিয়াতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ রাতে চেয়ারপারসনের গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। দলীয় সূত্রে জানায়, রাত 8টার দিকে নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। প্রায় 1 ঘন্টার পর বেরিয়ে আসেন তারা। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসতে পারেননি। তিনি নিজ গ্রামের বাড়িতে আছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তার দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীদের খালেদা শুভেচ্ছা জানিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জহির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রমুখ। গণ অধিকার পরিষদ বিভক্ত দুই পক্ষের আবার এক মঞ্চে আসার চেষ্টা। নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দুই পক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে পৃথকভাবে অংশ নেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও পৃথক কর্মসূচি পালন করেছে। তবে এখন দুই পক্ষই বলছে একত্র হওয়ার প্রচেষ্টা চলছে। আবারও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিষয়টি সামনে আসায় এই ইস্যুকে ঘিরে দুই পক্ষের কাছাকাছি আসার আহ্বান তৈরি হয়েছে। গত বছর জুলাইয়ে দলের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধী দলে ভাঙন দেখা দেয়। তবে গণ অধিকার পরিষদের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা বিরোধী দলগুলোর বর্জনের মুখেও 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর দুই পক্ষ থেকেই একত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে। একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকেও হয়েছে। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অংশ একত্র হতে আগ্রহী। তবে বিভিন্ন সময় দলে যোগ দেওয়ার সাবেক সামরিক কর্মকর্তা, আইনজীবী ও পেশাজীবী অংশের অনীহা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণ অধিকার পরিষদের দুই পক্ষই নিজেদের মতো করে কর্মসূচি দিচ্ছে। এর মধ্যে নুরুল হকের নেতৃত্বাধীন অংশ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি দিচ্ছে। সম্প্রতি তারা আজিজ বেনজির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মালয়েশিয়া বাজার
নিয়ে সিন্ডিকেট এবং ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের মতো ইস্যুতে কর্মসূচি দিয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের অপরপক্ষ ভারত বয়কট ইস্যুতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রথম আলোকে বলেন, যখন রাজনৈতিক দল গঠন করি তখন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল, ভাঙনের পরও নিজেদের উপলব্ধি ছিল যারা শুরু থেকে ছিলাম তারা একসঙ্গে থাকলে জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে। দলে ভাঙনের পিছনে বিশেষ মহলের ইন্ধনও ছিল। এসব বিষয় মাথায় রেখে দ্বাদশ নির্বাচনের আগে পরে নিজেদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করে পরিচিত পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বিতা ডাকে ডাকসুর বিপি নির্বাচন হয়েছিল। পরবর্তী সময় নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা 2021 সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে। দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 9:30টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল ও মিষ্টান্ন হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব ABM সরোয়ার আলম সরকারে তাদের হাতে ফলমূল ও মিষ্টান্ন তুলে দেন। বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তারা বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা 1996 সালে সরকার গঠনের পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মানের স্থানে অসীম করেছেন। আমাদের বাসা থেকে কেউ ঈদগাহে গেল না। কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে হত্যার শিকার হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার। তার মৃত্যুতে ঈদের দিন সকালে বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। এ সময় তিনি চোখে পানি অবস্থায় দুটি ছবিও পোস্ট করেন। সকালে নিজের ফেসবুকে ভেরিফাইড আইডিতে এই ছবি পোস্ট করেন। ওই পোস্টে আনার কন্যা লিখেন, কে দেখবে আমার কান্না আব্বু? মাঠে ঈদের নামাজ পড়ছেন আব্বু, তুমি ভোরের সবার আগে উঠে ঈদগাহে যাও আব্বু। আজ তুমি নেই আব্বু, তুমি কি জানো আব্বু? সবাই দাঁড়িয়ে কাঁদছে, আমি ঘুমাতে পারছি না আব্বু, তুমি নেই। আজ কেউ আর আমাদের বাসা থেকে বের হয়ে ঈদগাহে গেল না। নিজে ভালো নেই জানিয়ে তিনি আরো লেখেন, আব্বু আজ আমার জীবনের প্রথম তোমাকে ছাড়া ঈদের দিন। আল্লাহ তুমি এমনটা কেন করলে? আমার তো কষ্ট হচ্ছে। সবাই ঈদগাহে নামাজ পড়তে যায় কিন্তু আমার বাবা যায় না। আমার তো শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি ভালো নেই আব্বু, তুমি তো জানো। সম্প্রতি আরেক ফেসবুক পোস্টে তিনি বাবার হত্যার বিচারের আশা প্রকাশ করেন। তিনি বলেন, তোমার হত্যার বিচার আমি করবই বাবা, ইনশাল্লাহ, চিন্তা করো না তুমি। তোমার ডরিন ভুলে যাবে না কোনোদিন। এত নিকৃষ্টভাবে হত্যা তোমাকে কষ্ট দিয়েছে, বিচার হবেই বাবা, আমি ভুলবো না কখনোই। আমি এর শেষ দেখা দেখব। আমার দীর্ঘশ্বাস আর চোখের পানির উপরে একজন দেখছেন। বিচার আমি করবই বাবা, আল্লাহ ভরসা। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনের গেটে সীমান্ত দিয়ে ভারতে যান MP আনার। উঠেন পশ্চিমবঙ্গের বরানগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরের দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনারুল আজিম। 22 মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকার বহুতল সন্দীপা গার্ডেন নামে একটি আবাসিক ভবনে BU 56 নম্বর রুমে খুন হয়েছিল MP আনার। এই ঘটনার পর ঢাকায় অপহরণ মামলা ও কলকাতার হত্যা মামলা হয়েছে। ঢাকায় প্রথমে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হন। তারা তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন। পরে তাদের তথ্যে গ্রেপ্তার হন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনিও গতকাল ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
ভূমধ্য সাগরে নৌকাডুবে নিহত 11 থাকতে পারে বাংলাদেশীয়। ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় 11 অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় নৌকাটি থেকে 51 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ডুবে যাওয়ার একটি কাঠের নৌকা থেকে মোট 61 জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে 11 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দাতব্য সংস্থার বরাদ্দে প্রতিবেদকে আরো বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংস্থাটি বলছে, উদ্ধারকৃতদের জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন। অন্যদিকে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের অধিবাসীরাও ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন তা জানানো হয়নি। চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার উপকূলের সমুদ্র থেকে 11 জনের মরদেহ উদ্ধার করা হয়।